হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আমি এখন সকালবেলা যাচ্ছি উপরে, একটু জামা কাপড় কাচার আছে। দুদিন ঝড় বৃষ্টির জন্য কিছুই কাচা হয়ে ওঠেনি, এক বালতি জমে গেছে। তো সেগুলোই আমি আজকে একটু এই যে মেশিনে দেব, মেশিনে দিয়ে তারপর আমি চলে যাব বাকি কাজকর্ম করতে। আজকে আমি এটা সেকেন্ড টাইম ইউজ করছি। কেনা হয়েছিল 15 দিন আগে কেনা হয়েছিল, তো ইউজ করা হয়নি সেইভাবে। একবার জাস্ট দেখার জন্য ইউজ করেছিলাম, কেননা ওনারা এসেছিলেন, একটু ডেমনস্ট্রেশন দিয়ে গিয়েছিলেন। তারপরে দেখছিলাম যে আমি পারি কিনা করতে, ঠিকঠাক দেখলাম কিনা, তো ওটাই দেখে নিয়েছিলাম একদিন। আর আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমি আজকে এগুলো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে নিচে চলে যাব, তারপরে বাকি কাজকর্ম করে স্নান করে উপরে এসে জামা কাপড়গুলো মেলে দেব। ঠিক আছে? রান্না করছি, রান্না করতে করতে ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি, দেখাই কি করছি। শাক কোটা হয়ে গেছে, এবার শাকটা ভাজবো। একটু জল বেরিয়েছে, জলটা একটুখানি শুকিয়ে যায়, তারপর নামাবো। আর এদিকে ভিজিয়ে রেখেছি এই যে মসুর ডাল, এটাকে মিক্সিতে বাটবো, তারপরে বড়া করে বড়া দিয়ে তরকারি করবো। অনেকদিন খাওয়া হয়নি, আজকে ইচ্ছা করলো খেতে, তাই আজকে এই রান্না দুটো করব। আর দেখি কি আছে, আপাতত এই দুটো করি, আবার দেখতে দেখতে কিছু মনে পড়লে আবার অ্যাড হয়ে যাবে তার সঙ্গে রান্না। এবার আমি নিচে যাই, নিচে গিয়ে আবার দেখি রান্না বান্না কতদূর হলো। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আসলে একটু কারেন্ট ছিল না, ওই জন্য হয়নি এতক্ষণ, একটু দেরি হলো জামা কাপড়গুলো কাচতে। আমি চলে যাব রান্না করতে। দেখি শাকটা বসিয়েছি, জল হয়তো এতক্ষণ শুকিয়ে গেল, জলটা শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। না, এখনো জলটা শুকায়নি, আরেকটু হবে। থাক, চাপা দিবা থাক, আমি ততক্ষণে জল খাবারে খাবো, কিছু খাওয়া হয়নি, খেয়ে নেব। এই যে পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। এবার এতে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু হলুদ নুন দিয়ে ভালো করে ফেটিয়ে বড়া করে নেব। তারপর এটাকে আলুর সঙ্গে বেশ মাখা মাখা তরকারি করবো, ভালো লাগে খেতে। দুদিনে ঝড়টা ভালোই হয়েছে, আমরা ঘরে থেকে কিছু বুঝতে পারিনি, তবে আজকে সকালবেলা ভালো করে বুঝতে পারলাম। পাশের বাড়িতে একটা লেবু গাছ ছিল, সকালবেলায় দেখছি যে ওরা এসেছে লেবু দিতে, বলছে না আমাদের গাছটা তো পড়ে গেছে, তা লেবু দেখো, এক পেটে লেবু দিয়েছে। আরো কত হয়েছিল গাছে তার ঠিক নেই, আরো মানুষজনকে হয়তো দিয়েছে, আমাকেই এতগুলো দিয়ে গেছে। তাহলে ঝড় হয়নি বললে ভুল হবে, ভালো ঝড় হয়েছে। দুপুরের পরেই আমি একেবারে সন্ধেবেলার রুটির ভিডিও করেছি। হ্যাঁ, অনেকে হয়তো ভাববেন যে দুপুরেই হয়তো আমি সব তরকারি এবং রুটি সবই করে নিয়েছি। না, তরকারিটা দুপুরের ছিল, আর রুটিটা আমি যখন করছি তখন সন্ধেবেলা, প্রায় বলবো কেন, সন্ধেবেলায়, সন্ধে 7টা 7:30 বাজবে এরকম সময়। আজকে রাতে রুটি করেছি, আর দুপুরে তরকারিটা যেটা খেতে ইচ্ছে করেছিলাম, ওটা খুব ভালো হয়েছিল। তো ওই তরকারিটাই রাত্রেও হয়ে গেছে, একটু ছিল।
এছাড়াও করেছি একটু লাউয়ের তরকারি করেছি। এই দিয়েই রাতের খাবারটা সারলাম। তবে আজকে সারাদিন ধরে একটা মনে মনে চিন্তা ছিল যে একটু মেলাতে যাব। আমাদের এখানে একটা মেলা বসে, প্রত্যেক মঙ্গলবার করেই বসে। আমাদের গ্রামের দিকে যেরকম বসছে মঙ্গলবারে, অন্যান্য জায়গাতে আবার অন্যান্য বারে বসে। আমরা ওটাকে বলি হট্ট মেলা। বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় সেখানে। তো খুব ইচ্ছে ছিল আজকে সেখানে যাবার। আমার ছেলেকেও সকাল থেকে বলছি যে পড়াশোনা করে নে, আমরা যাব মেলাতে। হ্যাঁ, ও খুব এক্সাইটেড ছিল যাবার জন্য, কিন্তু সন্ধেবেলাতে আর ইচ্ছা করলো না যেতে। ভাবলাম কি মনে হলো জানি না, ভাবলাম থাক এই সপ্তাহে যাব না, নেক্সট সপ্তাহে দেখি, যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করব। তবে এখন থেকে বলতে পারছি না আদৌ যেতে পারবো কিনা, কারণ আজকে সারাদিন ধরে ভেবেও যেতে পারিনি। এখন তো এটা তো সামনের সপ্তাহের ব্যাপার। যদি যেতে পারি অবশ্যই আমি সেই ব্লগটা শেয়ার করব। আগে থাক থেকে আশা করে কিছুই হয় না দেখছি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ার করবেন। শুভরাত্রি।